সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার প্রিয় বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না, আপনি ফুয়েল ভরতেছেন, আপনার বাইকের ফুয়েল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যেখানে আপনার বাইকটি 40 থেকে 45 প্লাস মাইলেজ পাওয়ার কথা, সেখানে আপনি মাইলেজ পাচ্ছেন 20-25। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়াবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। মাইলেজ বাড়ানোর জন্য শুধুমাত্র 4টি কাজ করবেন, যে 4টি কাজ করলে আপনার বাইকের মধ্যে আপনি 100% মাইলেজ ভালো পাবেন। তবে আপনার বাইকের সবকিছু ঠিক থাকতে হবে। আপনার বাইকের মধ্যে অনেকগুলো সমস্যা আছে। আপনি যখন মাইলেজ বাড়ানোর জন্য আমার ভিডিও দেখে কাজগুলি করবেন, আপনার বাইকের মধ্যে আরো অনেকগুলো সমস্যা আছে, সেক্ষেত্রে মাইলেজ বাড়বে না। মাইলেজ বাড়ানোর জন্য অবশ্যই আপনার বাইকের সবকিছু ঠিক থাকতে হবে। শরীর দুর্বল থাকলে যেমন কাজ করতে ইচ্ছে করে না, সেরকম বাইকের মধ্যে সমস্যা থাকলে বাইক চালিয়ে মজা পাওয়া যায় না, বাইকের মাইলেজ ড্রপ করে। আপনার বাইকের সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 4টি কাজ করবেন। 4টি কাজের মধ্যে প্রথম কাজ, আপনার বাইকের ট্রাফিক আপনার সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। 2 নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে যদি আপনি মাইলেজ কম পান। যদি মাইলেজ কম পান, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করবেন। অনেক বাইকারদের দেখা যায় যখন বাইকের মধ্যে মাইলেজ কম পায়, সেক্ষেত্রে লোকাল পার্টস বাইকের মধ্যে লাগিয়ে নেয়। লোকাল পার্টস লাগাবেন, কোনো ফলাফল ভালো পাবেন না, হিতে বিপরীত। আপনার টাকা নষ্ট, আপনার সময় নষ্ট, আপনার বাইকের ফুয়েলও বেশি কাটছে। সেজন্য আপনি কি করবেন, বাজাজ সার্ভিস সেন্টার থেকে বাজাজের জেনুইন পার্টসটি ব্যবহার করবেন। আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন, অবশ্যই সেই কোম্পানি থেকে, সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনি পার্টস ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস, বাইকের স্পার্ক প্লাগ একটু 19-20 হলে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন না। অবশ্যই স্পার্ক প্লাগ 1 নাম্বার হতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। এবং স্পার্ক প্লাগ নতুন লাগানোর সময় আপনার যে কাজটি করতে হবে, স্পার্ক প্লাগের গ্যাপ রাখতে হবে আপনার 0.7 থেকে 0.8 mm এর ভিতর। আপনার প্রিয় বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার আরো একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে 3 নাম্বার কাজ। আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো থাকে। এয়ার ফিল্টার ফোমটি অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে গিয়ে দেখতেছেন এয়ার ফিল্টার ফোমটি ভালো আছে, সেক্ষেত্রে পরিষ্কার করে লাগিয়ে দিবেন। দেখা যায় অনেক সময় বাইক রাইড করতে করতে এয়ার ফিল্টার ফোমের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে। ময়লা যখন জমে থাকবে, তখন আপনার বাইকের কম্প্রেশন চেম্বারের মধ্যে অক্সিজেন ঠিক মতো ঢুকতে পারে না। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় এবং বাইকের মাইলেজ ড্রপ করে। সেজন্য আমাদের কি করতে হবে, এয়ার ফিল্টার ফোমটি অবশ্যই চেক করতে হবে। যদি প্রয়োজন হয় নতুন এয়ার ফিল্টার ফোম লাগিয়ে নেবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে। আপনার বাইকটি কম করে হলো 3 কিলোমিটার রাইড করবেন। 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের কার্বোরেটর আপনার টুইনিং করতে হবে। এখানে 2টি স্ট্রোক আপনারা দেখতে পাচ্ছেন। বাইরের দিকে যে স্ট্রোকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইডল স্ট্রোক। আমরা আইডল স্ট্রোক দিয়ে কি করি, বাইকের আরপিএম অ্যাডজাস্ট করি। আর এখানে যে সোনালী কালারের যে স্ট্রোকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিসি স্ট্রোক। আমরা এটা দিয়ে কি করি, আমরা এটা দিয়ে এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি। তো বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই পিসি স্ট্রোক আপনি কোন জায়গায় সেট করবেন। এই যে দেখেন পিসি স্ট্রোক আমি আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি। আস্তে আস্তে টাইট করবেন, জোরে চাপ দিলে আবার বিসিএস স্ট্রোকটা ভেঙে যাবে।
তো বিসিএস স্ট্রোক আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ টাইট করে নিলাম। টাইট করার পর এই হাফ, এই এক, এই দেড় ফেস লুজ করলাম। আর বিসিএস স্ট্রোক দেড় ফেসে সেট করার পর আপনার কি করতে হবে, আপনার বাইকের আরপিএম, এই যে আইডল স্ট্রোক দেখতে পাচ্ছেন, এটা টাইট বা লুজ করে আপনার বাইকের আরপিএম আপনি 1200-তে সেট করবেন। আপনার বাইকের সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই 4টি কাজ করবেন। আপনি আপনার বাইক থেকে 40 থেকে 40+ মাইলেজ আপনি আপনার বাইক থেকে পাবেন 100%। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।